কোনো রকম মশলা বাটাবাটি ঝামেলা ছাড়াই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই জনপ্রিয় একটি খাবার স্বামী কাবাব। সাধারণত যে কোনো অনুষ্ঠানে বা বাসায় এটা আমরা তৈরি করে থাকি। এই স্বামী কাবাব সাদা পোলাও, কাচ্চি, বিরিয়ানি সকল কিছুর সঙ্গেই যায়। রাঁধুনি রেডিমিক্স কাবাবের মশলা দিয়ে কিভাবে খুব কম সময়ে ঝটপট করে স্বামী কাবাব তৈরি করে ফেলতে পারবেন সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর সাথে থাকছে অনেক টিপস এবং ট্রিক্স। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। কাবাব বানানোর জন্য এখানে আমি মাংস নিয়েছি প্রায় 1 কেজি পরিমাণ। যতটুকু সম্ভব হাড় এবং চর্বি ফেলে দিতে হবে। ভালো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে পরিষ্কার করে নিয়েছি। মাংসটা দ্রুত সেদ্ধ হওয়ার জন্য ছোট ছোট পিস করে বা মাংসটাকে কিমা করে নিতে পারেন। এখানে আমি মাংসটাকে ভালো করে ছুরির সাহায্যে চপ করে নিচ্ছি। স্বামী কাবাবের আরেকটি মূল উপাদান হচ্ছে ছোলা বুট। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপের মতো ছোলা বুট নিয়ে সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর ভেজানোর ফলে সেটা এখন ফুলে ডাবল হয়ে গিয়েছে। চাইলে না ভেজালেও চলবে, কিন্তু এটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে। 1 কেজি গরু মাংসের সাথে 200 গ্রাম ছোলা বুট লাগে। এখানে আমি 1 কাপের থেকে একটু বেশি দিয়েছি। এতে সমস্যা নেই, কিন্তু এর থেকে যদি বেশি দেন তাহলে খেতে খারাপ লাগবে। সময় বাঁচাতে আজকে ব্যবহার করছি রাঁধুনি রেডিমিক্স কাবাবের মশলা। এই কাবাব মশলা দিয়ে আজকে আমি আপনাদের কাবাব তৈরি করে দেখাবো। এতে করে আপনার সময়টা বাঁচবে আর ঝটপট করে কাবাব তৈরি করে ফেলতে পারবেন। এই কাবাবের মশলাটি শুধু কাবাবেই না, সব মাংস আইটেমেই ব্যবহার করতে পারবেন। এইদিকে আমার কিমাটা রেডি হয়ে গিয়েছে। একটি ফ্রাই প্যানে প্রথমেই নিয়ে নিচ্ছি মাংসের কিমা। সম্পূর্ণ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম ভিজিয়ে রাখা বুটের ডাল। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি 5টি কাঁচামরিচ, 1 চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল অর্থাৎ 4 ভাগের 1 ভাগ। এখন দিয়ে দিব কাবাবের মশলা। প্যাকেটের গায়ে লেখা আছে হাফ কেজি মাংসের জন্য 4.5 চামচ। যেহেতু এখানে আমি 1 কেজি মাংস নিয়েছি তাই আমাকে 9 টেবিল চামচ মশলা দিতে হবে। তাই আমি 9টা চামচ মশলা দিয়ে দিচ্ছি। আমি 9টা চামচ মশলা দিয়ে দিলাম। আর এই মশলাটা দিয়ে কিন্তু পুরোপুরি কাবাবটা রেডি হয়ে যাবে। আমার কাছে স্বামী কাবাবটা একটু মশলাদার হলেই বেশি ভালো লাগে। আর আপনারা চাইলে এই মশলাটা পরিমাণ একটু কম দিতেও পারেন। যদি মনে করেন একটু কম মশলা দিয়ে খেতে পছন্দ করছেন তাহলে 3 থেকে 4 চামচ মশলা অ্যাড করতে পারেন। যদি মশলাটা বাড়িয়ে খেতে পছন্দ করেন বা স্পাইসি তাহলে মশলাটা একটু বাড়িয়ে দিবেন, কারণ বিফ তো মশলাটা বেশি হলেও প্রবলেম হবে না। আমি এখানে কিমাটাকে সেদ্ধ করার জন্য পানি দিয়ে দিয়েছি প্রায় 2 কাপের মতো। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রান্নায় আপনাকে হলুদের গুঁড়া বা অন্যান্য উপকরণ গুঁড়া মশলা অ্যাড করতে হবে না। জিরা গুঁড়া বা ধনিয়া গুঁড়া সবকিছু এখানে অ্যাড করা থাকে। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা ধরিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলাটা হাই ফ্লেমে রাখতে হবে যেন দ্রুতই বলক চলে আসে। তো বলক চলে আসছে, আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন এটাকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবং পরবর্তীতে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার আগে আমি এখানে 1 চামচ দিয়ে দিচ্ছি চিনি ও 1 টুকরো দারচিনি। দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং চুলার আঁচটা মিডিয়াম করে দেব। দিয়ে পুরোপুরি পানিটা টেনে যাওয়া আগ পর্যন্ত ওয়েট করব। মাঝ পর্যায়ে আমি ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখনো অনেকটাই পানি রয়েছে। পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়া আগ পর্যন্ত রান্না করব। ওয়েট করছি 15 থেকে 20 মিনিটের জন্য। ফিরে এলাম 20 মিনিট পরে। দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু পুরোপুরি ড্রাই হয়ে গিয়েছে। আর পানিটা টেনে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু চুলা থেকে নামানো যাবে না। যেহেতু কিমা তাই এটার মধ্যে কিছুটা পানি থেকেই যায়। যখন দেখবেন এরকম, তো তখন আরো কিছুক্ষণ সময় রেখে পুরোপুরি পানিটা টেনে যাওয়ার জন্য ওয়েট করবেন, যেন নরম না থাকে আবার পুরোপুরি শক্ত যেন না হয়ে যায়। এখন এটাকে ঠান্ডা করে শিলপাটায় বেটে নিতে হবে। আমি কিন্তু শিলপাটায় বেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো কিমা করে রান্না করার সুবিধাটা হচ্ছে শিলপাটায় বাটতে গিয়ে কষ্টটা একটু কম হয় আর খুব অল্প সময়ে এটা ঝটপট করে বেটে নেওয়া যায়। এই পর্যায়ে আপনারা কোনো মশলা অ্যাড না করে ফ্রোজেন করে 6 মাস রেখে খেতে পারবেন। এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, এতে ফ্লেভারটা অনেক ভালো আসে। এই পর্যায়ে কাবাবের স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিতে পারেন আদা রসুন বাটা। আমি তো বলবো অবশ্যই একটু আদা রসুন বাটা দিবেন, এতে কিন্তু কাবাবের স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। এখন লবণটা একটু চেক করে অ্যাড করে দিব লবণ। দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজের বেরেস্তা। আমার কাছে পেঁয়াজের বেরেস্তা দিয়ে কাবাবটা খেলে ভালো লাগে। আর যেহেতু আমি ফ্রিজে সংরক্ষণ করব তাই এখানে কাঁচা পেঁয়াজটা অ্যাড করিনি। সাথে দিয়ে দিচ্ছি আমার কাছে ফ্রেশ পুদিনা পাতা। আর আমার কাছে মনে হয় কাবাবের সাথে ধনেপাতা থেকে পুদিনা পাতার ফ্লেভারটাই খুব ভালো যায়।
আর কাবাব তৈরির মেইন যে উপকরণ সেটা হচ্ছে ডিম। আমি ডিমের কুসুম সহ দিয়ে দিচ্ছি, আপনি চাইলে শুধু সাদা অংশটা দিতে পারেন। শুধু সাদা অংশ দেওয়ার সুবিধাটা হচ্ছে আপনি যখন তেলে ভাজবেন তখন যে ফেনা ফেনা ভাবটা হয় সেটা আর হবে না। এখন সবকিছু খুব ভালো করে মেখে নিচ্ছি। এটা মাখানোর পূর্বে অবশ্যই লবণটা চেক করে নেবেন যে লবণটা ঠিক আছে কিনা। আমার মিক্স করা হয়ে গেছে। এখন এখান থেকে পরিমাপ মতো কাবাব নিয়ে গোল করে চ্যাপ্টা করে নিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে এটা তৈরি করে নিতে পারেন। সচরাচর স্বামী কাবাবটা একটু গোল করে চ্যাপ্টা করে তৈরি করা হয়, একটু মাঝারি সাইজের। আর এটা তেলে ফ্রাই করার সময় আরেকটু ছোট হয়ে আসবে, এত বড় থাকবে না। আমি এক এক করে সবগুলো কাবাবই বানিয়ে নিয়েছি। আর কাবাবগুলো এভাবে ছড়িয়ে কিছুক্ষণের জন্য ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। আর যখন এটা জমে যায় তখন আপনারা ব্যাগে বা এয়ারটাইট বক্সে করে 2 থেকে 3 মাস সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। এখন চলে যাচ্ছি কাবাব ফ্রাই করতে। একটি ফ্রাই প্যানে পরিমাপ মতো তেল দিতে হবে আর চুলার তাপটা বাড়িয়ে ভালো করে গরম করে নিতে হবে। এখানে যদি অল্প তাপে ভাজেন বা চুলার তাপে যদি কম থাকে তাহলে কাবাবগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। কাবাবগুলো একটু মিডিয়াম আঁচেই ফ্রাই করতে হবে। ডিম ছাড়া যদি কাবাব ভাজেন তাহলে কিন্তু আপনার কাবাবটা গলে যাবে। আপনাদের জন্য আরেকটা টিপস হলো, ডিম দিয়ে তো কাবাবটা মাখালেন, যদি মনে করেন আমার হাতে অনেক কাজ সেক্ষেত্রে সেরে এসে আমি কাবাবটা ভাজবো বা সব কিছু রেডি করে রাখলেন, সেক্ষেত্রে কিন্তু কাবাবটা তেলে দেওয়া মাত্রই গলে যাবে। এই কাজ কিন্তু করা যাবে না। ডিম দিয়ে মাখিয়ে সেটা সাথে সাথেই ভেজে ফেলতে হবে, এতে কাবাব গলেও যাবে না আবার ভেঙেও যাবে না। ভেঙে যাওয়ার আরেকটা রিজন হচ্ছে কাঁচা থাকতে যদি আপনারা চামচ দিয়ে সেটা উল্টে পাল্টে দিতে চান তাহলেই কিন্তু ভেঙে যায় বা চামচের আঘাতে গলে যায়। তাই যেটা করবেন, ফ্রাই প্যান বা কড়াইয়ের হাতল ধরে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজবেন, তাহলে দেখবেন নিজে নিজে আস্তে আস্তে গোল্ডেন হতে থাকবে। তখন যত খুশি উল্টে পাল্টে দিবেন, এতে কিন্তু ভেঙেও যাবে না আবার গলেও যাবে না। আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এখন মনের মতো করে পরিবেশন করে নিয়েছি। পারফেক্ট ভাবে স্বামী কাবাব তৈরি করার জন্য যতগুলো টিপস এবং ট্রিক্স শেয়ার করার দরকার সেটা কিন্তু সবগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আর যারা কিনা নতুন তাদের কাছে এই স্বামী কাবাব তৈরি করতে গিয়ে একদমই প্রবলেম ফেস করতে হবে না। A to Z পুরোটাই আপনাদের সাথে শেয়ার করেছি। কাবাবের উপরিপাশটা অনেকটাই ক্রিস্পি হবে, অনেকটা এরকম, ভিতরটা নরম ও জুসি। একটা জিনিস খেয়াল করবেন, অনেক আঁশ দেখতে পারবেন। নিশ্চয়ই খেয়াল করেছেন আঁশগুলো। যারা মশলা বাটাবাটি বা ব্লেন্ডার করাকে অনেক ঝামেলা মনে করেন তারা কিন্তু এভাবে শর্টকাটে এই কাবাবে মশলা দিয়ে তৈরি করে ফেলতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর যে টিপসগুলো আমি শেয়ার করেছি সেগুলো ফলো করে আপনারাও বাসায় ট্রাই করে ফেলবেন। আর পরবর্তীতে নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।